আপনারা সুদামা বিপ্রের নাম শুনেছেন? তার কি ধন ছিল, কি অর্থ ছিল, দিন দরিদ্র। ভগবানের চরণ প্রাপ্তি হলেন কিভাবে বলুন আপনারা? হ্যাঁ, আর মনে মনে ভাবি বুড়ো বয়সে হরিনাম করব, বুড়ো বয়সে হরিনাম করে ভগবানকে পাবো। ইতিহাসে এমন নজির নাই বুড়ো বয়সে ভগবানকে পেয়েছে। পাবে বয়স বৃদ্ধ হইলে যদি শিহরি মিলিত, 5 বছরের শিশু ধ্রুব বলল কেমনে পারি। বয়স বৃদ্ধ হইলে যদি আমার শিহরি মিলিত, 5 বছরের শিশু ধ্রুব বলল কেমনে পারি। গৌর হরি 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 বল। তাহলে যা কিছু করতে হবে বাল্যকালে। আমরা ভাবি বাল্যকালের পরে যৌবনে রুজি রোজগার, স্ত্রী সঙ্গ, খেলাধুলা সব করব, হরিনাম বার্ধক্যে শেষকালে করব না। সময় থাকিতে আপনার পথে এবার আপনি চল রে ভাই। সংসার ভীষণ কতই না যাতন, পরমার্থ কিছু নাই। সময় থাকিতে আপনার পথে, প্রেমানন্দ দাস বাবাজি বৈষ্ণব কবি বলছেন, সময় থাকিতে আপনার পথে এইবার আপনি চল রে ভাই। সংসার ভীষণ কতই না যাতন, পরমার্থ কিছু নাই। তাই গৌর হরি স্ত্রীপুত্র বাস্তবে আপন গুণ ছয় নিমের দিত, হাতে গলে বান্দি টেনে লইয়ে যাবে, মুখে জালি দেবে চিত্ত তোমার। স্ত্রী পুত্র বান্ধবে যাদের আপন গণিছ, জেনে রেখো এরাই নিমের দিত, এরাই নিমের দিত। তোমার হাতে গলে বান্ধি জানি লইয়ে যাবে, মুখে জালি দেবে চিত। এখানে হও না তুমি রাজা কি দেওয়ান, ধনী কি কুলীন মানি, কুলীন মানি। জেনে রেখো গাটেতে তুমি নাই পাবে ক্ষমা, নাই পাবে ক্ষমা। বেশ কিছু ধন সম্পত্তির মালিক হয়েছি, খুব ব্যাংকে জমা রাখছি, কি গো খুব এদিকে নাড়ছি ওদিকে নাড়ছি। যেদিন ন ফুরাবে জমা জমা, চোখের আঙুল দিয়ে টেনে লইয়ে যাবে, নাহি পাবে তুমি। গৌর হরি হরি ছেড়ে দেবে না তোমায়, ছেড়ে দেবে না তোমায়, ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না তোমায়। আপন জোরে লইয়ে যাবে, ছেড়ে দেবে না। কেন একদিনের জন্য ভাবলি না মন? এ ভাবে নাই আমরা ভাবি না, নিজেরা নিজেরা মাঝিগিরি করার চেষ্টা করছি, তাই নয়? সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলে গেলেন, আমার মস্তক তাই দিলাম তোমার চরণ তলে, তুমি ভাবছো কিসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি আছেন বসে, একবার ভাবনা ভাববার যিনি আছেন বসে, ভাবনা মন তারে
তরে ভাবলে না, একদিনের তরে ভাবলে না, ওই না ভাবনার ঘরে বসে বসে ভাবনার ঘরে বসে বসে কেন একদিনের জন্য ভাবলাম না। আসতে মায়েরা, তাহলে বুঝতে পারছেন কালের কবলে আমরা সব হারিয়ে ফেলছি। দিনান্তে আমরা যাই করি না কেন, সেই জন্যই মহাপ্রভু নদিয়ায় নবদ্বীপের মাটিতে গৌর হয়ে এসে এই কলিহত জীবকে সজাগ করানোর জন্য। কারণ মহাপ্রভু এসে দেখলেন কি জানেন, আহা, অন্য কিছুর ব্যবস্থা করতে পারতেন, হরিনামের ব্যবস্থা করলেন কেন? কেন জানেন? মহাপ্রভু এসে দেখলেন যে বাহ, বেশ ভালো বড় বড় ডাক্তার তৈরি হচ্ছে, ভালো উকিল তৈরি হচ্ছে, ভালো ব্যারিস্টার তৈরি হচ্ছে, ভালো মাস্টার তৈরি হচ্ছে, সালা ফার্স্ট ক্লাস চিটিংবাজও তৈরি হচ্ছে, কই একটা মানুষ তৈরি হয় না তো। বুঝতে পেরেছেন? এই মানুষ তৈরির জন্য আমার ভগবান এমন হরিনামের ব্যবস্থা করলেন। কিন্তু সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বাবা, হরিনামটাকে আমরা যে জায়গায় পৌঁছে দিয়েছি, এখন নিজেদেরই আসরে বলতে গেলে ভয় লাগে। আসরে কিছু বাবা, দাদুর বয়সী, মা, ঠাকুমার বয়সী আছেন, যারা হরিনাম শুনেছেন। একটা হরিনাম শুনলে বোঝা যেত যে একটা হরিনাম শুনছি। আজকের হরিনাম শুনলে বুঝতে পারবেন না যেটা হরিনাম তর্চা ভাইয়ে গীতিনাট্য না কবিয়াল কিসে পরিণত হয়েছে। বুঝতে পেরেছেন? যে আসরে যাই শুধু একটাই কথা, এখানটাও ভালো চালু আছে, নেই বলবো না, শুধু হরিনামে শুধু জপা করো আর নাচো, একটু নেচে কুঁদে গাও বাবা, নাচানাচি করে হরিনাম করতে হবে। আচ্ছা বেশ, তাই হবে। একেবারে চোখ ঠেলে যাবেন না। হরিনামটা কি বস্তু আপনারা বলুন? নেচে ভগবানকে লাভ করা যায় কি? আপনারা ঘাড় নাড়ুন, আমি বুঝে নেব যে শুনছেন, বুঝতে পারছেন। নেচে ভগবানকে লাভ করা যায়? বেশ কয়েক বছর আমার কীর্তন আপনারা যারা থাকেন, আছেন, শোনেন, জানেন আমি শাস্ত্রের বাইরে কথা কম বলি। নেচে ভগবানকে লাভ করা যায়, সিদ্ধান্তের বাইরে কথা আমি কম বলি। আপনারা বলুন, আমরা ভগবানকে ডাকি কোন সময়? একটু হাত তুলে বলুন তো, কোন সময় ডাকি? কি গো, আনন্দের সময় কেউ ডেকেছো? কি মায়েরা কেউ ডেকেছেন আনন্দের সময়? আরে তুই চাই, আপনাদের কথা কি বলবো, আমি নিজেই ভুলে যাই। তাহলে দুঃখে পড়লে, বিপদে পড়লে, হরিবাসরে যখন হরিনাম শুনতে শুরু করবেন, মোবাইলটাকে বন্ধ রাখবেন। 3 ঘন্টা 4 ঘন্টা এক রাত্রির জন্য আসলেন, তাতেও যদি মোবাইল নিয়ে পড়ে থাকেন, তাহলে হরিবাসরে আসা বৃথা হয়ে গেল, নাম অপরাধে পড়ে যেতে হয়, জানেন? সারা রাত্রি জেগে হরিনাম শুনবো, হরিনাম করব, হরিনাম বলবো। আবার আমরা বাঙালি জাতি তো কাল সকাল থেকে ভগবানকে গালাগাল দিতেও ছাড়ি না। বলুন হ্যাঁ কি না? বলি না? ভগবানটা এক চোখো না কি গা? কেন? তার এত আমরা নাম করি, এত রাত্রি জেগে নাম শুনি, শালা যত বিপদ আমাদের ঘরে রে। কাল থেকে আর ভগবানকে ডাকবো না, হয়ে যায় ভগবানের দোষ, তাই নয়? তার আগে একটু চিন্তা করে দেখি না যে হরিবাসরে বসে কি কুকর্ম করে ফেললাম। বুঝতে পেরেছেন? এ তো আগুন নিয়ে খেলা। ঠিক হরিনাম শোনা হলো কি না হলো, ঠিক হরিনাম করা হলো কি না হলো, ঠিক হরিনাম বলা হলো কি না হলো, একটু মিলিয়ে নেবেন যে হরিনামের কাজটা কি হচ্ছে। কিভাবে মেলাবেন? যখন এই স্থান ত্যাগ করে যে যার গিয়ে ফিরবেন, বাড়ি ফিরবেন, কষ্ট করে এখানকার একটু মাটি তুলে নিয়ে যাবেন। কি বলছি বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলবেন, কারণ অনেক গাড়ি টাড়ি যাতায়াত করছে তো। একটু কষ্ট করে এখানকার মাটি তুলে নিয়ে যাবেন। আর আপনাদের গৃহে ঘরে প্রবেশ করার আগে উঠানের একটু করে ধুলা বা মাটি নেবেন। 2 হাতে 2টো মাটি নিয়ে 2টো মাটির ঘাট নিয়ে দেখবেন কোন মাটিটার কি কাজ হচ্ছে। তাহলেই বুঝতে পারবেন আমার হরিনাম শোনাটা ঠিক হলো কি না হলো। এইখানকার মাটিটা দেখবেন অগুরু, কুমকুম, চন্দন, পদ্ম ফুলের পাপড়ির সুগন্ধি পাবেন। আর আপনাদের উঠানের মাটিটা দেখবেন মেঠো মেঠো গন্ধ ছাড়ছে। কেন? ভগবানকে এই রাত্রির জন্য এখানে আসতে হবেই হবে। বুঝতে পেরেছেন? নালে কি দরকার ছিল? ঠিক কার্তিক মাসটা পড়বে, ওই নতুন
ক্যালেন্ডারটা বার হবে, পাঁজিটাও ঠিক বার হয় না। অক্ষয় তৃতীয়ার পরে যে শনিবার পড়বে মায়ের পুজো, রবিবার অধিবার সোমবার নাম, সঙ্গে সঙ্গে অনিলদার আমার দেখা হয়ে যাবে। আর দেখা হওয়া মানে ঘুম বন্ধ হয়ে গেল, ফোন করতে শুরু করলো, দিবঙ্কর তুমি কবে আসবে? আমি না আসা পর্যন্ত দল নির্বাচন করে রাখলেও দল করবে না, কবে আসবে কবে আসবে? আমি ঠিক সময় মতন যাবো, এখন সময় আছে। বলে না, আমাদের ঠিক ঘুম ধরছে না, মনে হচ্ছে না, কতক্ষণে দলটাকে করে দিতে হবে। তাহলে কি দরকার ছিল এদের? কি ব্যাংকে টাকা রাখার জমা জায়গা ছিল না? ব্যাংকে টাকা জমা রাখার জায়গা ছিল না কি গো? কিন্তু এরা জেনে নিয়েছে আমরা যে ব্যাংকে টাকাগুলো জমা রাখছি এ ব্যাংকের লিঙ্কেরও প্রয়োজন হবে না, আর আধার কার্ডেরও প্রয়োজন হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। বুঝতে পেরেছেন? ঠিক এক বছর কার্তিক মাস পড়ে গেলে, কার্তিক অগ্রহায়ণ মাস থেকে ওই ফোন করতে শুরু করলো, এসে আবার এখন আরও বেশি মিশে গেছে। বাড়ির তো সবাই বৌদি টবদি সবাই মিশেছে, ছোট ভাইজিটা আবার আরও বেশি মাখামাখি। ফলে কাল থেকে কাকা যা হচ্ছে আমার, এটা ওটা সেটা চারটিখানিক কথা ভুলেও যায়। দোকানে সে চিনির কথা পর্যন্ত ভুলে গেছি বলতে, আবার বলতে গেলাম খুব খাটুনি হচ্ছে। আমি তাড়াতাড়ি চলে এসেছি, সকাল থেকে ফোন করছে তুমি তাড়াতাড়ি চলে এসো, ঘরের পূজা সেরে চলে আসো। চলে আসলো 3টের সময়, তখন স্নান করে বলে এবার ঠাকুরকে ধূপ দিয়ে দুটো সেবা করবো কাকা। তাহলে কি এদের মনের গতি, তাই নয়? এই বৎসরটার জন্যে কত এদের অপেক্ষা। তাহলে সেই হরিনামের মধ্যে কি বস্তু আছে বুঝতে পেরেছেন? আপনারা অনেকে ভাবে নয়তো হরিনাম অনেক দিন করতে লাগে, না, বেশি দিন নয়। আমি বাচ্চা ছেলে গাও বলে আসলে জোর গলায় বলি, এক পক্ষকাল করে 15 দিন করে নাম করুন। যে যার মনের বাসনা, মনের কামনা, মনের আকাঙ্ক্ষা, মনোপ্রীপায় প্রভুর কাছে জানান, দেখুন পূরণ করতে হবেই হবে। তবে মহাপ্রভু যে সিদ্ধান্ত দিয়ে গেলেন সেই সিদ্ধান্ত অনুযায়ী নাম যদি করতে পারি, নালে প্রচুর হরিনাম আপনারা শুনছেন, আমরাও করে বেড়াচ্ছি বটে, কিন্তু আমরা হিন্দু বাঙালি জাতিটা যে ধারায় চলাফেরা করছি আর বেশি নয়। যারা আমরা 10টা বছর বাঁচবো তারাই বুঝতে পারবো। যে মানুষটা আমেরিকা চিকাগো শহরে গিয়ে 150 বছর আগে ধর্মীয় সম্মেলনে দুহাত তুলে বলেছিলেন আমি হিন্দু বলতে গর্বিত বোধ করি, আজকের বলুন তো এত আমরা হরিনাম শুনছি, এত না হরিনাম করছি, একটা হিন্দুর সাহস আছে রাস্তায় দাঁড়িয়ে বলবেন আমি হিন্দু? কি গো, খুব সাবধান। তবে একটা জিনিস ভালো লাগছে, যেটা আমার মহাপ্রভুর বাণী, মহাপ্রভু সবার আগে উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন? জেনে রেখো পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্রই প্রচার হবে মোর কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি হরি হরি। সর্বত্রই প্রচার হবে মোর কৃষ্ণ নাম। একবারের জন্য বললেন নাম আমার হরিনাম, আমার বা মোর নাম না। নিতাই চাঁদ যখন নদিয়ায় নবদ্বীপের মাটিতে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই, নিতাই চাঁদ যখন নগরে বেড়াচ্ছে অভিমান শূন্য জীবের দ্বারে দ্বারে নাম বিতরণের জন্য, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনামে মহামন্ত্র নিতাই দিতেছে বিলাইয়া। অধম পতিত জীবে দ্বারে দ্বারে গিয়া হরিনামে মহামন্ত্র দিতেছি বিলাইয়া। কারেও বাকি রাখবো না, কারেও বাকি রাখবো না, কারেও বাকি রাখবো না, অধম পথ দাবি করে কারেও বাকি রাখবো না, কারেও বাকি রাখবো না। জীবের দ্বারে দ্বারে গিয়ে নিতাই আমার নাম মিলাচ্ছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন দাদা, কলিরই মানুষ নামও নিচ্ছে, যদি নানাই তাদের হাতে ধরবে, তাতেও যদি মানুষ নাম না নেই গো,
তাদের গিয়ে পায়ে পড়বে, পায়ে পড়বে। তবে কি বলাবে জানো? কি বলাবো? আমি তো বলাই। কি বলাচ্ছ? জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছি, তোমরা বলো কি বলবো? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গী দিনা। মায়েরা একটু হাতে তালি দিন, খেয়ে নিন না, খেয়ে নিন, হাতে থাকলে হয়, খাওয়া খেয়ে হাতে তালি দিন আর সবাই মিলে গান জোরে জোরে। ভজ গৌরাঙ্গ বহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম। যে জন শ্রী গৌরাঙ্গ ভজে যে হয় দাদা আছে দাদা কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলালেন, বলো তোমরা ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। কৃষ্ণের নাম ও গো এত বলি দয়াল নিতাই ভূমি গড়া গড়ি বলি দয়াল নিতাই ভূমি গড়া গড়ি সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। হরি বল হরি বল। সোনার পর্বত যেন ধুলাতে এত বলি দয়াল নিতাই ভূমি গড়াগড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটাই ধুলাতে লুটায়। কিন্তু মায়েরা বাবা হেন অবতারে যার, লোচন দাস বলছেন হেন অবতারে যার রতি না জন্মিল। আর হেন অবতারে যার রতি না জন্মিল। কি গো হেন অবতারে যার গৌরাঙ্গ অবতারে যার রতি না জন্মিল। আমার লোচন বলছে নাকি ও গো সেই পাপী, সেই পাপী কত পাপী দেখো কত পাপী এলো আর গেল। কত পাপী এলো আর
এতে যে রতিনা জন্মালো, লোচন বলে কত পাপি এলো আর গেল, আহা কত পাপি এলো আর তারা চলে গেল। আমার মহাপ্রভু দেখলেন কলির জীবীকে নাম বলাতে গেলে, হ্যাঁ এত সহজে নাম বলতে চায়? হ্যাঁ, নদিয়ায় নবদ্বীপে আমায় পরিত্যাগ করতে হবে। কোথায় চলে গেলেন? সুরধনির শেষ প্রান্তে। কেন? মহাপ্রভু দেখলেন এই ব্রাহ্মণ পালাটাকে আমায় ছাড়তে হবে। কেন? এদের জাতের গর্ব, জাতের গুমারে, জাতের অহংকার, জাতের অভিমান, এই যে আমার জাদে 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 করে এরা যেতে বসেছে, যাদে যাদে করে এরা যেতে বসে, এদের হৃদয় জাত হলো না গো, এদের হৃদয় জাত হলো না গো। মায়েরা, বাবা, প্রতাপশালীর কলির পাবল্যে যখন বিষ্ণু ভক্তির উপরে চরম অন্ধকারটা নেমে আসলো, মহাপ্রভু দেখলেন আমার এই ব্রাহ্মণ সমাজটাকে আমায় ত্যাগ করতে হবে। যত বিদ্বেষী হলো, নিজে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন বটে। প্রকৃত ব্রাহ্মণ যদি দু চারটে আসরে থাকেন ডাক করবেন না, তবে আমিও ব্রাহ্মণের ছেলে বটে। দেখলে মনে হয় ব্রাহ্মণ তো নয়, তবে ব্রাহ্মণ তো নয়। ব্রাহ্মণ কারে কয়? ব্রাহ্মণ শব্দার্থ কি? জন্ম জায়তে শূদ্র, সংস্কারে হয় দ্বিজ, বেদ পাঠ ভবে তো বিপ্র, ব্রহ্ম জানতি ব্রাহ্মণ, বিষ্ণু জানতি বৈষ্ণব। তাহলে জন্ম জায়তে শূদ্র, জন্মসূত্রে আমরা কেউ ব্রাহ্মণ নয়। তাহলে জন্মসূত্রে হয়ে গেলাম জন্ম জায়তে শূদ্র।